ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি জানতামই না যে ভার্সিটির ক্যাম্পাসে মেলা হয়। কিসের জন্য এই মেলাটা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে এসেছি, আর ভার্সিটিতে এসে দেখি ভার্সিটির মাঠের মধ্যে মেলা হচ্ছে। কিসের জন্য মেলা হচ্ছে, কী কারণে মেলা হচ্ছে আমি ফার্স্টে বুঝতে পারি নাই। পরে আমি জানতে পারলাম যে বণিক বাজার উপলক্ষে একটা মেলা হচ্ছে। মূলত এই মেলাটি ভার্সিটির স্টুডেন্টরাই আয়োজন করেছে, আর এই মেলাতে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো ভার্সিটির স্টুডেন্টদেরই। এই মেলাতে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে ভার্সিটির স্টুডেন্টদের বিজনেসের প্রোডাক্ট। তাদের মূলত এই প্রোডাক্টগুলো সেল করার জন্য আলাদা বিজনেস পেজ রয়েছে, আর এগুলা মূলত এখানে তারা এনেছে এই প্রোডাক্টগুলো স্টুডেন্টদের মাঝে প্রমোট করার জন্য। আমার হাতে এখন যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ফেলে দেওয়া কাচের বোতল দিয়ে তারা এত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে। মূলত তারা এগুলা দিয়ে ল্যাম্প বানিয়েছে, মাঝখানে তারা লাইটিং করেছে এবং বোতলের উপর দিয়ে অনেক সুন্দর ডিজাইন করেছে। আসলে ফেলে দেওয়া বোতল দিয়েও যে এত সুন্দর জিনিস বানানো সম্ভব সেটা হয়তো এটা না দেখলে আমি বুঝতামই না। গাইস, এখন আমি আপনাদেরকে এই মেলার মধ্যে বাকি যে স্টলগুলো রয়েছে সেগুলো এখন ঘুরে ঘুরে দেখাবো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রত্যেক স্টলে কী কী ধরনের প্রোডাক্ট রয়েছে। এখানে আবার দেখে অনেকেই ক্লোথিংয়ের স্টল দিয়েছে, আর এখানে তারা বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট, তারপরে হুডি এবং উইন্টারের বিভিন্ন কালেকশনগুলো সেল করছে। আমি আবার এগুলা এক এক করে নেড়ে নেড়ে খুলে খুলে দেখছিলাম যে এগুলার কোয়ালিটি কেমন। মোটামুটি বলতে গেলে কোয়ালিটি অনেক ভালোই ছিল, তারপরেও আমি এখান থেকে কিছু কিনি নাই, জাস্ট দেখছিলাম। কারণ এখান থেকে আমি কোনো কেনার প্রিপারেশন নিয়ে আসি নাই, সেজন্যই আর কি এগুলা কেনা হয়নি। আবার এখানে অনেকেই খাবারের দোকানও দিয়েছিল, আর খাবারের দোকানে আপনারা দেখতেই পারছেন যে কত ভিড়। ভিড় হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে এখন ছিল লাঞ্চের টাইম, আর অনেকেই এখান থেকে এসে খাবার কিনে খাচ্ছিল। আবার গাইস, এখানে টয়েসের স্টলও ছিল, আর টয়েসের স্টলগুলো দেখে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। কারণ বরাবরের মতোই আমার কাছে এই রকম ধরনের টয়েস অনেক বেশি পছন্দ। আর এই টয়েসগুলো স্টাডি টেবিলের সামনে সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে। আমি ভেবেছিলাম যে এই টয়েসগুলো কিনবো, কিন্তু পরবর্তীতে এই টয়েসের যখন দাম শুনলাম, তারপরে তো আমি আর এই টয়েসগুলো কেনার কথা ভাবিই নাই। মানে এক একটা টয়েসের দাম 1000 থেকে 2000 টাকা। এরপর সামনে এগোতেই আমি একটা মাছের দোকান দেখতে পাই। মানে এই মাছগুলোর মধ্যে ছিল মূলত গোল্ড ফিশ, তারপর স্টার ফিশ এবং বিভিন্ন ধরনের মাছ। আমি আসলে এগুলোর নাম জানি না। মূলত যে মাছগুলো অ্যাকোরিয়ামের মধ্যে ঘরে সাজিয়ে রাখা হয় সেগুলোই মূলত এখানে তারা বিক্রি করছিল। আর আমি এদিকে মূলত মাছগুলো হাতে নিয়ে ধরে ধরে দেখছিলাম। আর মাছগুলো যে এত কালারফুল আর এত রকমের ডিজাইন ছিল, যা দেখতেই অনেক বেশি ভালো লাগছিল। আসলে এই টাইপের মেলা থেকে কিছু না কিনলেও যদি ঘুরে ঘুরে দেখা যায় তাহলে অনেক এক্সপিরিয়েন্স বাড়ে। মানে আমি যেমন এই মেলাতে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখছি, এগুলার প্রাইস সম্পর্কে ধারণা নিচ্ছি, আবার এগুলার কোয়ালিটি সম্পর্কেও জানছি। এরকম ঘুরে দেখলে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং পরবর্তীতে অনেক বেশি কাজে লাগে। আর গাইস, এই ক্যান্ডেলগুলো যে এত সুন্দর ছিল, আর এই ক্যান্ডেলগুলোর অনেক রকমের ভ্যারাইটি ছিল। মানে এক একটা ক্যান্ডেল ছিল এক এক রকম ডিজাইনের। আর এই ক্যান্ডেলগুলো যখন আমি হাতে নিয়ে দেখছিলাম তখন এই ক্যান্ডেলগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। মানে তারা এক একটা ক্যান্ডেলে এক এক রকমের স্মেল ব্যবহার করেছে। আর এই স্মেল ব্যবহার করে তৈরি করার কারণে এই ক্যান্ডেল যখন জ্বালানো হবে তখন অনেক সুন্দর স্মেল বের হবে। যদিও আজকে এই মেলা থেকে আমি তেমন কিছুই কিনি নাই, তারপরেও এই মেলাতে ঘুরে আমার অনেক বেশি ভালো লাগলো। কারণ এই মেলাতে ঘুরে আমি অনেক জিনিস সম্পর্কে আইডিয়া নিতে পেরেছি, সেগুলা দেখেছি, সেগুলোর কোয়ালিটি যাচাই করেছি। আর এই মেলাতে এমনও অনেক প্রোডাক্ট ছিল যেগুলো স্টুডেন্টরা তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করেছে, এবং তৈরি করে সেগুলো তারা সেল করছে। মোট কথায় বলতে গেলে এই রকম মেলা প্রতি বছরই হওয়া প্রয়োজন, যেখানে স্টুডেন্টরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।